আসসালামু আলাইকুম। আমাদের পৃথিবী একটি ছোট্ট নীল গ্রহ, যেখানে আমরা বাস করি। কিন্তু তুমি কি জানো এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো? কোথা থেকে এলো এই মহাবিশ্ব? আজ আমরা সেই রহস্যের দরজা খুলব। বিজ্ঞানীরা মনে করে পৃথিবীর জন্মের গল্প শুরু হয় প্রায় 13.8 বিলিয়ন বছর আগে, যখন পৃথিবীর বাইরের পুরো মহাবিশ্ব শুরু হয়। এই ঘটনাটাকে আমরা জানি বিগ ব্যাং তত্ত্ব নামে। সেই সময় মহাবিশ্ব ছিল একেবারে ছোট, ঘনীভূত ও অত্যন্ত গরম। একটা ছোট্ট বিন্দুতে ছিল হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঘটল, যা মহাবিশ্বের জন্ম দিল। এই বিস্ফোরণ থেকে শুরু হলো সময়, স্থান, শক্তি এবং পদার্থের যাত্রা। বিস্ফোরণের পর কিছুকাল ধরে অসংখ্য গ্যাস ও ধূলিকণার মেলবন্ধন শুরু হলো। এই গ্যাসগুলো মিলে গ্যালাক্সি, তারা, গ্রহ, নক্ষত্র তৈরি করলো। আমাদের সূর্য সেই গ্যালাক্সির এক কোণে জন্ম নিল, আর সূর্যের চারপাশে ধুলো ও গ্যাস জমে জমে গড়ে উঠল পৃথিবী। পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। প্রথমে এটি ছিল একটি আগ্নেয়গিরির মতো গরম এবং অস্থির গ্রহ, কিন্তু ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে লাগলো, পানি জমে সমুদ্র গঠন হলো এবং তারপর শুরু হলো জীবনের যাত্রা। আজ এই পৃথিবী আমাদের বাসস্থান, আমাদের ভালোবাসার ঠিকানা। বিগ ব্যাংয়ে সেই ছোট্ট বিস্ফোরণ থেকে শুরু হয়ে আজকের এই সৌন্দর্য এটাকেই বার্তা দেয় আমাদের এই বিশাল মহাবিশ্বের অঙ্গ ছোট্ট হলেও গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই পৃথিবীকে ভালোবেসে রক্ষা করা আর একসাথে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। আমাদের পৃথিবীতে কি নেই? সাগর, সমুদ্র, ঝর্ণা, সব কিছুই আমাদের এই পৃথিবীর একটি অংশ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আকাশ ও জমিনের সৃষ্টি করেছিল 7 দিনে। তুমি তাদের মধ্যে কোনো ক্ল্যাশ দেখো? আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য নিরাপদ ও বাসযোগ্য করে তুলেছেন। ইসলামে পৃথিবীকে অস্থায়ী মনে করা হয়। একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাট আমাদের এই পৃথিবীর যে সৌন্দর্য, সেটাকে টিকিয়ে রাখতে আমাদেরকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে। পৃথিবী এবং আকাশ বদলে যাবে, নতুন পৃথিবী ও নতুন আকাশে। এই সুন্দর পৃথিবীতে অভিনন্দন সবাইকে।